আমার গুণাগান উন্মাতিতে জান কবজ করলে না জানি কত না কত কষ্ট হবে। আমি রোববার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কষ্ট সহ্য করতে পারবো না। অর্থাৎ আমার গুণাগান উন্মাতিদের যে কষ্ট হবে সব কষ্টটা আমার বুকের উপরে চাপিয়ে আমার জানটা কবজ করে। ওই সময় তবে আপনার জন্য একটা স্পেশাল অফার রয়েছে। আপনার গুণাগার জন্য একটা সুযোগ রয়েছে। আপনার গুণাগার জন্য একটা ফ্যাসিলিটি আমি বলে দিতে পারি। ওই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও আলাইহিস সালাম, কি অফার রয়েছে, কি ফ্যাসিলিটি রয়েছে আপনি জানিয়ে দেন। ওই সময় আলাইহিস সালাম বললেন, ও জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারার 255 নম্বর আয়াত 255 নম্বর আয়াত একটা রয়েছে। ওই আয়াতটা যদি আপনার গুনাহগার উম্মতি 5 ওয়াক্ত নামাজের পরে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে ওই জায়গায় বসে দুনিয়াবি কোনো কথাবার্তা যদি না বলে, দুনিয়াবি কোনো কথাবার্তা যদি না বলে, এই 255 নম্বর আয়াতটা যদি তেলাওয়াত করে, 255 নম্বর আয়াতটা যদি পড়ে যায়, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছে আপনার গুনাহগার উম্মতিদেরকে যেমন নিষ্পাপ বেগুনাবাসী বাচ্চা তার মায়ের কোলে দুধ খেতে খেতে যেমন ঘুমিয়ে যায়, আপনার ওই সমস্ত উম্মতিদেরকে, ওই সমস্ত গুনাহগার উম্মতিদেরকে ওইভাবে জান কবজ করে দেব। দুনিয়ায় থাকাকালীন চলাকালীন যদি কোনো সন্তান তার মায়ের দুধ খেতে খেতে সেরকম ভাবে ঘুমিয়ে, আপনার কোনো বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াত কুরসি 255 নম্বর আয়াত সূরা বাকারায় আয়াতুল কুরসি যেটা আমরা বলি, যেটা পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জানটা আমার ফারিস্তার দ্বারা আসারের সহিত কবজ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি বোঝা যায়? দুনিয়ার জিন্দগিতে যদি আপনি লাভবান হতে চান, বরকতময় যদি জিন্দগি গড়তে চান, সর্বপ্রথম আল্লাহর হুকুমকে আপনাকে প্রাধান্য দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে প্রাধান্য দিতে হবে। শুধু তাই না, এই জান কবজ করার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কাঁদেননি, যে আমাদের সময় পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য কাঁদবেন। কিয়ামত যখন শুরু হয়ে যাবে, সমস্ত উম্মতিরা কাগলার মাথা নদীরা চন্দ্রিশালা পয়গম্বরেরা ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি বলতে থাকবে। সূর্য এখন কত দূর রয়েছে, কত হাজার হাজার মাইল গেছে, এই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। ওই সূর্য কি আমাদের সময় মাথার আঘাত করতে হবে, মাথার গিরুগুলো তখন কেমন করে পড়তে যাবে। কাগলার মাথা থেকে গোটা চন্দ্রিশালা পয়গম্বরেরা ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি বলতে থাকবে। উম্মতিরা ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি বলতে থাকবে। সমস্ত নবীরা ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি বলতে থাকবে। এই সমস্ত উম্মতিরা সমস্ত নবীদের কাছে যাবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ও আল্লাহ নবী, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। ও আল্লাহ নবী, ও আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। আপনার আগে পিছে সব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আপনার সুপারিশের দ্বারা আমাদেরকে জান্নাতে দিতে পারে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না না, আমি নবী, আমি কিভাবে জান্নাতে যাব? আমি নবী, আমি কিভাবে জবাব দেব? আমার চিন্তা
নবীদের কাছে পাঠিয়ে দেবে। সমস্ত নবীদের কাছে পাঠিয়ে দেবে যে আমরা করতে পারবো না। এই যে কি আমাদের সময় কঠোর আদাব, এই আদাব আমরা নবীরা সহ্য করতে পারি না। আমরা কিভাবে আপনাদের জন্য হেল্প করবো, সুপারিশ করবো, সাপোর্ট করবো? সমস্ত নবীরা সব দূর করে দাঁড়িয়ে দেবে। যদি আমি আপনার মেয়েকে আমল না করতে পারি ওই কঠোর সময়, ওই পরিস্থিতিতে কেউ আমার চিরস্থায়ী সাথী হবে না। সমস্ত নবীরা যখন দূর করে দাঁড়িয়ে দেবে, এক নবী বলবে বড় দূরে চলে যাও। একটা গাছের ছায় বসে বসে একটা নবী কাঁদছে। সেই নবীটা ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি বলে না। সেই নবীটা নিজের নফস নিয়ে চিন্তা করে না। সেই নবীটা নিজের আওলাদ নিয়ে চিন্তা করে না। সেই নবীটা নিজের বংশধর নিয়ে চিন্তা করে না। সেই নবীটা কি যেন একটা মুখ থেকে বলে, তবে আমার মনে হয় ওই নবীটা বলতে চাচ্ছেন ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি। ওই নবীটা কিছু বলে না। ওই নবীটা তার উম্মতিদেরকে নিয়ে চিন্তা করছে। ওই নবীটা তার সংশোধন নিয়ে চিন্তা করে না। ওই নবীটা তার নিজের নফস নিয়ে চিন্তা করে না। ওই নবীটা তার বিবিদের নিয়ে চিন্তা করে না। ওই নবীটা তার মেয়েদের নিয়ে চিন্তা করে না। ওই নবীটা একমাত্র মুখ থেকে শুধু একটাই কথা বলছে, ওই কঠোর সময় এই রকম পরিস্থিতিতে 2 লাখ মতন তারে 1 লাখ মতন করে 2,24,000 পয়গম্বরেরা, 2,24,000 পয়গম্বর, 2 লাখ নবীরা, 2,24,000 নবীরা তখন ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি যে সময় বলছে, ওই সময় একটা নবী শুধু বলছে ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমরা যে ইয়া রাব্বি নাফসি করছি, তিনি অন্য একটা আওয়াজ তুলেছেন, সেটা হলো ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি। ওগো আল্লাহ, তোমার গুনাহগার উম্মতিদের উপায়। কি দয়ার নবী ছিলেন, কি মায়ার নবী ছিলেন, যে কঠোর পরিস্থিতির সময়, যে কঠোর পরিস্থিতিতে 1 লাখ মতন 2,24,000 নবীরা তারা কাঁদবে, নিজের নফস নিয়ে চিন্তা করবে। আর একমাত্র আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি। সেই নবীর উম্মত আমাদের চুল কাটার ফ্যাশন, আমাদের দাড়ি রাখার ফ্যাশন। দাড়ি তো অনেকেই রাখছে, পাঞ্জাবি টুপি তো অনেকেই পড়ছে। তবে যে নবী জন্মগ্রহণ করার পরেও কেঁদেছে, মৃত্যুর সময় কেঁদেছে, আখিরাতের সময় কাঁদবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া যখন কিয়ামত যখন শুরু হয়ে যাবে সেই সময় পর্যন্ত যে নবী কাঁদবে, সেই নবীর সুন্নাত আমার মধ্যে কি রয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার রব্বুল আলামিন, ওগো আমার রব্বুল আলামিনের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনে নেবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা তুমি শুনে নাও, জেনে নাও, যদি একটা মরুভূমি মাটিতে, একটা বড় মাটিতে যদি সব করে যদি কালো ঘোড়া থাকে আর একটা যদি গোপাল সাদা ঘোড়া থাকে, সেইটাকে চিনতে কোনো অসুবিধা হবে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা চিনে নেব। একটা বড় মাটিতে যদি সবকটা কালো ঘোড়া থাকে, একটা যদি কপাল সাদা ঘোড়া থাকে, ওই ঘোড়াটা হচ্ছে মানুষ চিনে নেবে যে ওই ঘোড়াটা কপাল সাদা ঘোড়া। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই কথা বললেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এটা আপনি কি বোঝাতে চাইছেন? জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত
তো এক লাখ মতন করে 2 লাখ 24,000 পয়গম্বরের উম্মত উম্মতিরা থাকবে। হাসরের মাঠটা খুব বড় মাঠ হবে। ওই মাঠের মধ্যে থেকে আমি আমার উম্মত উম্মতিদেরকে চুনে চুনে বেছে বেছে নিয়ে নেব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আমার উম্মত উম্মতিদেরকে ওইভাবে চিনে নেব যেমন একটা মরুভূমি সবকটা কালো ঘোড়া থাকে, একটা যদি কপাল সাদা ঘোড়া থাকে চিনতে কি অসুবিধা হবে? আমার উম্মত উম্মতি তারাই হবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আর উঁচু জায়গাগুলো গুনাহের নূর দ্বারা চমকাবে। আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে দেখে চিনে নেব যে ওইগুলো আমার উম্মত উম্মতি বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা নামাজ পড়ি না আমরা সেই নবীর কাতারের সামনে হতে পারবো তো? হ্যাঁ, আমরা যারা নবীর সুন্নত রাখি না, নবীর সুন্নত পড়ি না, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যে উম্মত উম্মতিদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত উম্মতিদেরকে যে বড় ফ্যাসালিটি অফার দিয়েছে, সেই অফারটা আপনি কিভাবে দেবেন? শুধু তাই না, কিয়ামত যখন শুরু হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে 1 লাখ মতন তারা 2 লাখ 24,000 পয়গম্বরদের চেয়ার করে দেবে। কিয়ামতের মাঠে হাসরের মাঠে বিচার শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের জন্য ফ্যাসালিটি আলাদা অফার দিয়ে দিয়েছিলেন, আলাদা সুযোগ দিয়েছেন, আলাদা চেয়ার করে দিয়েছে সমস্ত নবীরা। আল্লাহ রাব্বুল আলামিনের পাশে যে চেয়ারগুলো রয়েছে চেয়ারে বসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পাশে ঠিক পাশে রয়েছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ারটা রয়েছে। আগলার মতন তার 2 লাখ 24,000 পয়গম্বরেরা এবং সমস্ত নবীরা উম্মত উম্মতিরা সব হাসরের মাঠে বসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে বিচার শুরু করে দেবে। ওই সময় দেখবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন না জানেন না? আলিমুল গায়ব আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন। তা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতাদের বলে দেবে, ও ফেরেশতারা যাও 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 চলে যাও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি না আসে আমি হাসরের বিচার শুরু করব না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি না পাই আমি হাসরের মাঠের বিচার শুরু করতে পারবো না। সমস্ত ফেরেশতারা সব জায়গায় ছুটতে লেগে গেলেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে লেগে গেল। খুব দূরে চলে গেল, খুব দূরে গিয়ে দেখে একটা মরুভূমির মাটিতে ধুলো বালি মাটিতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কান্না কাঁদছে। ওই ধুলো বালিগুলো কাদা হয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারকে কাদা হয়ে সব জায়গায় ছড়িয়ে গিয়েছে। ওই সময় আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতারা গিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের পাশে একটা চেয়ার রেখেছে। আপনি কেন এত কাঁদছেন? আপনি কেন এত মুনাজাত করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার না হলে বিচার শুরু করবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতারা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনাদেরকে পাঠিয়েছে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদেরকেও পাঠাচ্ছি। আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতক্ষণ পর্যন্ত কান্না বন্ধ করবো না। আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতক্ষণ পর্যন্ত মুনাজাত বন্ধ করবো না। আল্লাহ ফেরেশতারা তোমরা শুনে নাও, জেনে নাও, দুনিয়ায় থাকাকালীন চলাকালীন উনি একটা বিচারের জায়গায় বসিয়ে অনেক মানুষের সামনে যদি কোনো অন্যায়ভাবে কোনো প্রতিবাদ হবে, যদি কোনো সন্তান অন্যায় করে তার বাপকে যদি দান করানো হয় ওই মাঠটা তার বাপের কিরকম লাগবে বলুন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওই সময় ওই সন্তানের পিতাটা ওই সন্তানের আব্বাজানের মাথাটা নিচু হয়ে যাবে, খুব অসম্মানী হয়ে যাবে, লজ্জিত হয়ে যাবে। ও আল্লাহ রাব্বুল আলামিন, ওর মতো অসম্মানী আর পৃথিবীতে কেউ হতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই হাসরের মাঠে এতগুলো উম্মত উম্মতি রয়েছে, এতগুলো নবী রয়েছে, এর মধ্যে থেকে যদি আমি নবী
দিয়ে দয়ার জান্নাতের ফয়সালা যতক্ষণ পর্যন্ত না দেবে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কান্না বন্ধ করব না। আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের আশে জিয়ারে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার এক মুহূর্ত এক সেকেন্ড আগ পর্যন্ত যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কাঁদছে এখন পর্যন্ত, সেই নবীর সুন্নাত আমার বলতে কি হলো? খুব চিন্তার বিষয়, খুব ভাবনার বিষয়। আমরা সেই নবীর উম্মতি হয়ে কোন জায়গায় পড়ে আছি? নিজের বুকে হাত দিয়ে নিজেই প্রশ্ন করি যে আমি আপনি কোন জায়গায়? আল্লাহ পাক রব্বুল আলামিন সময় সংক্ষেপ, কথা আরো অনেক কিছু বলা ছিল, তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীকে আমাদের জন্য রহমতাল লিল আলামিন রহমত স্বরূপ পাঠিয়েছেন, সেই নবীর জন্য এবং সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম তরিকা ঠিকভাবে মেনে চলার তৌফিক দান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সেই শরীয়ত এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের সন্তানের মতো কথা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আপনারা ক্ষমা করবেন। যা কিছু শুনেছেন